নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। ধনুরাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস, কালপুরুষের রাশিচক্রের 9th সাইন, নবম রাশি, যার অধিপতি দেবতা বা অধিপতি গ্রহ হলেন স্বয়ং বৃহস্পতি। প্রচুর পজিটিভিটি, ধনু মানেই লক্ষ্যভেদের ক্ষমতা। ধনুরাশির জাতক জাতিকারা এক অফুরন্ত জ্ঞান পিপাসা থাকে তাদের মধ্যে। জীবনের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি হচ্ছে ধনু। আপনারা হলেন সেই মানুষ যে মানুষটি কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখতে পারেন। আপনারা হলেন সেই মানুষ যিনি খুব স্পষ্টবাদী। আপনারা হলেন অতিরিক্ত স্পষ্টবাদী। চাটুকারিতার মতো কথা বলা এটা আপনার স্বভাব নয়। আপনার মুখে যা আসে আপনি সরাসরি বলে দেন। সেই কারণেই আপনি ধনুরাশি, সেই কারণেই আপনি স্পেশাল। আগামী 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর এই বক্রগতি আপনার জীবনে একটা দারুণ প্রভাব ফেলতে চলেছে। চলুন আমরা লজিক দিয়ে বোঝার চেষ্টা করি। শনিদেব হলেন কর্মফলদাতা। শনিদেব আমাদের প্রত্যেকের কর্মফল দেন। তিনি আমাদের কর্মের হিসাব রাখেন। অনেকেই শনির বক্রগতি শুনলে ভাবে আরে বাবারে কি না কি হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে শনিদেব আপনার জীবনের বেশ কিছু অতীতের পেন্ডিং কর্ম বা পেন্ডিং কাজ বা আটকে থাকা কিছু পেন্ডিং কাজের ফলাফল দেবেন। তার এই বক্রগতির সময়ে প্রায় 4.5 মাসের একটা গতি, 4.5 মাসের একটা সময়, এটা খুব স্পেশাল। দেখুন, এটা নয় বক্রগতি মানেই খারাপ কিছু, এটা তো সম্পূর্ণ ভুল কথা। কেন ভুল কথা? কারণ বক্রগতি মানে রেট্রোগ্রেডেশন। গ্রহদের বাকি যেমন গতি থাকে তেমন একটি গতি হচ্ছে বক্রগতি। সো বক্রগতির উপর ডিপেন্ড করে কখনোই প্রেডিকশান করা যাবে না যে ভালো হবে কি মন্দ হবে। হ্যাঁ, সিগনিফিকেশন, অবস্থান, অ্যাসপেক্ট ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে আমরা নানা রকম প্রেডিকশান করতে পারি। আপনাদের জানাই, আপনার দ্বিতীয় পতি হচ্ছেন শনি। দ্বিতীয় অর্থাৎ আপনার অর্থ, আপনার বাণী, আপনার বাক, আপনার বাকশক্তি। তৃতীয় ভাব হচ্ছে আপনার পরাক্রম। তৃতীয় ভাব হলো আপনার যোগাযোগ বা পরাক্রম। এই পরাক্রমের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আপনার জীবনচক্রে আসবে। শনি বর্তমানে আছে কোথায়? আপনার চতুর্থে। বর্তমানে চতুর্থে শনি, এটাকে বলা হয় শনির ঢায়া। চতুর্থে যখন শনি থাকেন তখন ঢায়া তৈরি হয়, ঢায়া সৃষ্টি হয়। এবং অবশ্যই চতুর্থ ভাব আমাদের গৃহ, আমাদের পরিবার, আমাদের মা, আমাদের সুখ ইত্যাদি বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করে। একটা কথা আমি আপনাদের বলতে চাই, চতুর্থে শনির ইনক্লিনেশন তৃতীয় ভাবেও কিন্তু থাকবে, বা তৃতীয় ভাবের ক্ষেত্রেও আমরা শনির একটা প্রভাব লক্ষ্য করতে পারবো। কি কি হবে বলুন তো আপনার জীবনে? দেখুন, প্রথমত বলি, আপনার আত্মবিশ্বাস এবং পরাক্রমের অভাবনীয় বৃদ্ধি। গত কয়েক মাস ধরে আপনারা একটা অলসতা, সিদ্ধান্তহীনতা বা এক অদ্ভুত মানসিক ক্লান্তিতে ভুগছিলেন। কয়েক মাস ধরেই এই ধরনের একটা টেন্ডেন্সি আসছিল। শনি যখন বক্রগতিতে যাবে আপনার ভেতরের যে মরা এনার্জি সেটা অনেকটা জেগে উঠবে। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিকে আপনারা সাহসের সাথে মোকাবিলা করতে পারবেন। যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিকে সাহসের সাথে মোকাবিলা করার একটা অদ্ভুত এনার্জি আপনার মধ্যে তৈরি হবে। দেখুন, আমি মনে করি তৃতীয় হলো যোগাযোগ, তৃতীয় হলো কমিউনিকেশন। আপনার এই 4.5 মাস মিডিয়া লাইনে, মার্কেটিং লাইনে, রাইটিং লাইনে, আইটি বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখবেন এক অভাবনীয়, এক বিরাট গ্রোথ আপনি পাবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য সিঁড়ির মতো কাজ করতে চলেছে। ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য আপনি একটা সিঁড়ি পেতে চলেছেন। আমি মনে করি যেহেতু শনি আপনার দ্বিতীয় পতি বা ধনপতি, শনির এই বক্রচলন আপনার জীবনে আর্থিক ক্ষেত্রের সমৃদ্ধি আনবে। দ্বিতীয়পতি হওয়ার কারণে যাদের টাকা পয়সা আটকে আছে, যাদের টাকা পয়সা নিয়ে একটা বড়সড় সমস্যা চলছে, দীর্ঘদিন ধরে কোনো একটা টাকা আপনি ধার দিয়েছিলেন, সেই টাকার আপনি রিটার্ন পাচ্ছেন না, সেই টাকাটা আপনি ম্যানেজ করতে পাচ্ছেন না, সেই টাকাটা আপনি পাচ্ছেন না, অনেক চেষ্টা করেও আপনি পাচ্ছেন না। আমি আপনাকে বলে দিই, যারা এই টাকা পয়সাগুলো আটকে আছে, টাকা পয়সাগুলো পাচ্ছেন না, প্রত্যাশিতভাবে আমি বলে দিই আপনার হাতে অনেক টাকা আসবে। সঞ্চয় বাড়ানোর নতুন একটা পথ তৈরির যোগ দেখতে পাচ্ছি। তৃতীয় ভাব থেকে আমরা সিবলিংসের বিচার করি।
অতীতে আপনার ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্বের তৈরি হয়ে থাকে, আপনার সিবলিংদের সাথে বা আপনার ভাই বোনদের সাথে আমার মনে হয় বড় একটা গাইডেন্স আপনি পেতে পারেন, একটা বড় গাইডেন্স আপনি দিতে পারেন। তবে স্বল্প দূরত্বে ভ্রমণের সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। স্বল্প দূরত্বে যারা ভ্রমণ করতে চাইছেন, স্বল্প দূরত্বে যারা ভ্রমণের পরিকল্পনা করছেন, ওয়ান ডে ট্যুর বা এই জাতীয় কিছু যারা পরিকল্পনা করছেন, তারা খুব ভালোভাবে সাকসেসফুল হতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ডেভেলপমেন্ট বা আপনার অগ্রগতিটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। একটা ভ্রমণের জায়গা, এটা এক্সপেক্ট করা যায় একটা ভ্রমণের সম্ভাবনা আছে। দেখুন, এই ট্রানজিটে আমি একটা কথা বলি, শনি তো বক্রগতিতে যাচ্ছে। আপনার পারিবারিক দায়িত্ব, গৃহ সংস্কারের কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে, যে কারণে আপনি একটা মানসিক চাপ অনুভব করতে পারেন। তাছাড়া আমি বলে দিচ্ছি, মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু সচেতন থাকতে হবে। অতিরিক্ত স্পষ্ট কথা বলার কারণে পরিবারে বা কর্মক্ষেত্রে সাময়িক ভুল বোঝাবুঝি হতে পারে, তাই বাণীর ক্ষেত্রে আপনাকে থাকতে হবে নিয়ন্ত্রিত। দেখুন, ধনু রাশির জাতক জাতিকাদের স্বাধীনতা আছে, স্বাধীন চেতা মেন্টালিটি আছে। অনেক সময় অতি আশাবাদী আপনারা, বাস্তবে আশাবাদী হওয়া ভালো, তবে অতি আশাবাদী কখনোই নয়। বক্রগতির সব থেকে বড় ভুল আপনার যেটা হতে পারে, অতি উৎসাহে কোনো আইনি কাগজপত্র না দেখে সই করা, কাউকে মুখের উপর অতিরিক্ত রূঢ় কথা বলে দেওয়া। শনিদেব পছন্দ করেন ডিসিপ্লিন, শনিদেব পছন্দ করেন ম্যাচিউরিটি। তাই তো আপনাকে বলবো, এমনভাবে চলতে হবে যেন কোনো কর্কশ না হয়। অলসতাকে সম্পূর্ণ বর্জন করুন, করে পরিশ্রমের দিকে ফোকাস করার চেষ্টা করুন। অনেকেই মনে করেন, অনেকেই আমাদের প্রশ্ন করেন যে প্রচুর শত্রু তাদের, এবং শত্রু দমন করতে পারছে না, শত্রু নিয়ে প্রচুর পরিমাণে ভুগে চলেছে। আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই, যাদের শত্রু প্রচুর, শত্রু সমাধান করতে পারছেন না, এই সময়ে আপনার নিজের কাজ ছাড়া, ধনুরাশিকে বলছি, অন্য কোনো বিষয়ে মনোনিবেশ করা, ফোকাস করা আপনার একদমই উচিত হবে না। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বরের যে সময়, আপনার নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার সময়। নিজের মেধা, গুরুদেবের আশীর্বাদ এবং কর্মের প্রতি নিষ্ঠা বজায় রাখুন। এক নিশ্চিত সুসময় আপনার জন্য অপেক্ষা করছে, সময়টাকে পুরোপুরি কাজে লাগান। আজকের আলোচনা হয়তো এখানেই আমি শেষ করব, তবে একটা কথা বলে যাই, বক্রগতির শনি ধনুর জন্য প্র্যাকটিক্যালি লাভদায়ক। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।